এখন কিন্তু আমাদের কাজ শেষ, এখন আমরা চলে আসি হলো আর অন্যান্য কাজে। অন্যান্য কাজ বলতে এটা কয়টা আছে, একটা আছে, সমস্যা নাই। এখন আমার ফ্রন্টে ব্যাক এন্ডে কাজ করবো, এখন কাজ করবো কোথায়, ব্যাক এন্ডে। তো ব্যাক এন্ডে কিন্তু ইউজার্স আছে, আমার কিন্তু ইউজার তৈরি করা আছে। ইউজার কি তৈরি করছে, 3 নম্বর কাজ কে কি করছে, 3 নম্বর পজিশন কেউ কাজ করো নাই, এই তো ভেজাল হয়ে গেল। আচ্ছা, ভিডিও 3 নম্বর কাজ করবে, আগে করার পর আমার কিন্তু ওই তুমি কি ইয়ে করছো, ওই লগ ইন লগ আউট কি অপশন, লগ ইন করছো, ওইটুকু পাঠাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। তার মানে যে তুমি পিএসপি আর্টিসান মাইগ্রেট করছিলে, মাইগ্রেট করে লগ ইনও করছো। আচ্ছা, ঠিক, সমস্যা নাই। এখন আবার এই যে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যাই এখানে আজকে কাজ কি করবো দেখো, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, এটা আপাতত দরকার নাই, এটা কাটে দিই। এটা প্রথম হয়েছে, এগুলো কিন্তু হয়েছে এখন স্ট্যাটিক, কিন্তু এখানে আমার ডাইনামিক করা লাগবে। এই যে এটা ডাইনামিক, এই যে এটা ডাইনামিক, এই যে এগুলো নোটিশগুলো ডাইনামিক হবে, এই কলেজ হিস্টোরিতে লেখা আছে, এই কন্টেন্টগুলো ডাইনামিক হবে, ইমেজটা ডাইনামিক হবে, এটা ডাইনামিক হবে, কারণ প্রিন্সিপাল চেঞ্জ হতে পারে, ডাইনামিক হবে, এগুলো সব ডাইনামিক হবে, এগুলো সব না, এই লোকাল হোস্টই করবো। করার পরে যখন ওখানে এই ফাইলটা খালি লাইভ সার্ভারে পার করে দিলি হয়ে গেল কাজ, তোমার এই লোকাল হোস্টে, ওখানে তুমি কাজ করতে পারবে না তো। তাহলে দেখো আমার ডাটার জন্য কলেজ, কলেজ থেকে ইউজার্স, টেবিলের নাম কিন্তু একটা শেয়ার করবে, আমরা যে টেবিলের নামই দেই যদি নাম ইউজার হয়, টেবিলের মাইগ্রেশন নাম কিন্তু এর যোগ হবে, সবসময় কিন্তু প্লুরাল হবে। না, এগুলো তোমাদের কাজ করা নাই তো, ইমেল ভেরিয়েট এগুলো করা হয় নাই। আমি এখানে এমনি ইয়েভাবে খালি ইয়েটা করে নিই, একটা নাম্বার বসে দিই এখানে জাস্ট এমনি। আমি ওটা আসবে না তো, এটা তো রিমেম্বারটা ওখানে এগুলো কাজ করা হয় না তো, এগুলো সব কোনো কাজই করা নাই। আর ফেল জব তোমার ওখানে আসে নাই, ফেল জব তো আসার কথা। আচ্ছা, দেখবো না সময় তাহলে। আচ্ছা দেখো, আমার এই যে হ্যাশ পাসওয়ার্ড কিন্তু হয়ে গেছে, এই পাসওয়ার্ড কিন্তু দেখা যায় না, দেখছো, এই পাসওয়ার্ড কিন্তু ধরার কোনো বুদ্ধি নেই। এটা কিন্তু আছে 1 থেকে 8 পর্যন্ত, কিন্তু ধরার কোনো বুদ্ধি নেই, কারণ কেউ যাতে হ্যাক না করতে পারে। তাহলে এই ফাইলটা আমি প্রথমে কি করব, এই ফাইলটা আমি প্রথমে কোথায়, আচ্ছা আমি লগ ইন করি। এখন আমি এক এক বুঝে দিই, লোকাল হোস্ট কলেজ, ওটা কাটিয়ে দিলাম আগেই, পাবলিক লগ ইন, কিছু করবো লগ ইন, এটা সবার আগে এখানে নিয়ে যাই, এগুলো পরে আসা কথা, বুস্টআপ এটা দরকার নেই। লগ ইন করি, এটা লগ ইন করলাম, আমি এখন ড্যাশবোর্ড আসে যাবো। আজকে অনেক কাজ, মানে মজা এখন থেকে শুরু, যেটা আমি আজকে কাজ দেখাবো কোনটা, ডাটাটা তুলে নিয়ে আসবো, কোনটা, ওই ডাটাটা তুলে নিয়ে আসবো, ডাটাটা। তাহলে আমি এখানে দেখো, আমি কিন্তু আগে কাজ করব কি, যে ইউজার ম্যানেজ নাম আছে, ইউজার ম্যানেজ আছে না, ইউজার ম্যানেজের মধ্যে ইউজার ভিউজ কি ক্লিক করলে যার একটা পেজ ওপেন হয়, সেটা এটা কোথায় আছে, সাইড বার ভিতরে আছে। কিন্তু আমি যা এগুলা এটা থাক, খেয়াল করে দেখো, এটা থাক থাক, কোথায় কি করতেছিলাম, সাইড বার, এটা এটা ফ্রন্টের কাজ শেষ, এটা সব শেষ, ব্যাক এন্ডের কাজ আছে, ব্যাক এন্ড থেকে এই হোম ফোল্ডারের কোনো দাম না, এটা ডিলিট করে দিব, ডিলিট ডিলিট, না আসে ভালো, আসে তোমার ক্ষতি হয়েছে বেশি, আরো অনেক সময় লাগে, ডিলিট। না, ওটা একটা ইনহ্যান্সমেন্ট, সাইড বার ইনহ্যান্সমেন্ট এটা ইনস্টল করা লাগবে, এই প্যাকেজ না আসে, আর অনেক বিপদ তৈরি হয়েছে আবার। এখন দেখো আমার এটা দরকার নেই, এই যে লেআউটসের মধ্যে সাইড বার আছে না, এই সাইড বার মধ্যে ঢুকবো আমরা, সাইড বার, এই দেখো সাইড বার ভিতরে এখানে আমি কি লিখছি, ইউজার ম্যানেজ না, এই লেখা কিন্তু শো করতেছে কোথায়, এই যে এটা, কিন্তু আমি এখানে এই এই তোমার ইয়াটা অ্যাঙ্গেলটা এটা না দিয়ে আমরা লিস্ট দিব, লিস্ট বা বার্স দিব, বার্স, মানে আইকনটা বার্স, বার্স
দেখতে তাদের ভালো লাগে। এরকম আসলো। আর ইউজার ভিউ আমরা এখানে ক্লিক করলে জানো নট ফাউন্ড আসতেছে, কিন্তু ইন্ডেক্স এই ফাইল তো নাই। আমরা কাজ করব কি, এখানে ক্লিক করলে যেন এখানে আমার একটা ইউজার ভিউগুলো দেখায়, ওই যে ডাটাগুলো আমাদের এন্ট্রি আছে ওখানে, আমি ওগুলো আগে তুলে নিয়ে আসবো। খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমার প্রথম কাজ কি, আর আমি একটা কন্ট্রোলার তৈরি করে নিই। কি তৈরি করবো কন্ট্রোলার? পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, তারপরে ব্যাক এন্ডে আমাদের দিব আমরা কি, আমরা আচ্ছা নতুন একটা ফোল্ডার তৈরি করবো এটা। আচ্ছা ব্যাক এন্ডের মধ্যে থাক, ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে ব্যাক এন্ড ফোল্ডারের ভিতরে দিব হলো ইউজার কন্ট্রোলারের ভিতরে। ইউজার কন্ট্রোলার নামে অনেক একটা কন্ট্রোলার আছে, দেখি তো। কন্ট্রোলার না, নাই। ইউজার তোমার মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেছে, এটা আমার তৈরি করতে হবে, মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে না, সেটা পরে বোঝাবো নি, কারণ এটা আমার ওরা তৈরি করে রাখছে। ইউজার কন্ট্রোলার, ইউজার CONTROLLER, ইউজার কন্ট্রোলার। খেয়াল করে দেখো, আচ্ছা ইউজার কন্ট্রোলার, আমি এটাকে এন্টার দিই, ব্যাক এন্ডের ভিতরে ইউজার কন্ট্রোলার তৈরি করলাম। কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। কোন কন্ট্রোলার তৈরি হয়েছে? এখন দেখো আমার এই সাইড বারে কাজ পার করতেছি, এখানে আমরা আসবো আগে, এটা যাবো নিচের দিকে। এই রাউটটা আমরা কপি করি, খেয়াল করে দেখো, রাউটটা কপি করলাম, এখানে আমি এটা কপি করে রাখি হলো ইউজার কন্ট্রোলার, যাতে অনেক কন্ট্রোলার তৈরি হবে যায়, বুঝতে পারেন কোনটা কোন কন্ট্রোলার। আমি এটাকে কন্ট্রোল পেস্ট দিলাম, এখানে নাম দেবো হলো ইউজার্স ভিউ। এটা কিন্তু ইউজার ভিউ, এটা কি ওই অ্যাড্রেস বারে থাকে কিন্তু, মানে ওই তোমার স্ল্যাশ মানে ক্লিক করার পর জানি এখানে দেখা যাবে যে এখানে হোম আছে না, স্ল্যাশ দিয়ে এটা ক্লিক করার পরে এটা শো করবে। কন্ট্রোলের নাম কি আমার? ব্যাক এন্ড। খেয়াল করো, আমার এটা চেঞ্জ করতে হবে কিন্তু, ব্যাক এন্ড /ইউজার কন্ট্রোলার। ইউজার কন্ট্রোলার ইন্ডেক্স ফাইল না দিব, আমরা ভিউ দিব, এখানে দিব ভিউ। ইন্ডেক্স দিলেও সমস্যা নাই, ভিউ। এখানেও দিব আমি ইউজার্স ডট ভিউ। ইউজার্স ভিউ এটা হলো রাউট নেম, এটা আমার কাজ আছে, এখন বুঝতে পারবে এটার কাজ কোথায়। এই যে ইউজার্স ভিউ, এটা আমি বসাবো কোথায়? এখন খেয়াল করো, ইউজার্স ভিউ আমি কন্ট্রোলার কি ব্যাক এন্ড কন্ট্রোলার ভিতরে আমি ইউজার কন্ট্রোলার দিচ্ছি, ভিউ করব আমরা ইউজার্স ভিউ। এটা আমি নিয়ে যাবো কোথায়? সাইড বারে। এই যে সাইড বার, এই যে ইউজার ভিউ আছে না, এই যে এখানে .html আছে না, এখানে আমি রাউটটা বসিয়ে দেবো। কীভাবে বসিয়ে দেবো? ডাবল কার্লি, খেয়াল করে দেখো, তারপরে লিখবো রাউট ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন, ও যেটা আছে সেভ করে নিলাম সেটা বসিয়ে দেবো ইউজার্স ভিউ। এখন দেখো কাজ, এই যে এই রাউটটা আমি বসিয়ে দিলাম কোথায়? এই যে রাউটটা বসিয়ে দিলাম কোথায়? ইচ্ছে করলে এখানে দেওয়া যেত ইউআরএল দিয়ে, এটা বসানো যেত ইউআরএল দিয়ে, তাও কাজ করবে, কিন্তু আমরা রাউট নাম ধরে কাজ করবো, রাউট দিই ইউজার্স ভিউ। এখন আমি যদি দেখো, আগে কিন্তু এখানে কি লেখা আসতেছিল, এখানে আমি আবার এখানে যদি আমি ক্লিক করি, এর public.html তাই লেখা আসতেছে না, কিন্তু আমি একটা রিলোড দিই। এখন যদি আমি ইউজার্স ভিউ মারি, কি আসে দেখো, আগেরটা কি আসছে, মানে বলতেছি কি মেথড অ্যাপ HTML কন্ট্রোলার্স ব্যাক এন্ড ইউজার কন্ট্রোলার ভিউ ডাজ নট নিড, মানে এই কন্ট্রোলার কোনো ভিউ প্রকাশ করতে পারতেছে না। আমরা কি আসলে করিনি, তাহলে আমরা এখন যাবো কোথায়? এটা আপাতত কাজ শেষ এই সাইড বারে। এখন যাবো আমি কন্ট্রোলের ভিতরে, দেখো ব্যাক এন্ড কন্ট্রোলের ভিতরে ইউজার কন্ট্রোল তৈরি করলাম না, কেবলই ইউজার কন্ট্রোলার, এর মধ্যে কোনো কাজ আছে? এখন দেখো এখানে আমরা কিছু ইউজ করে নিতে হবে, ইউজ অ্যাপ /ইউজার। এটা কেন করলাম? এই যে আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করছি, তোমরা এখন মাইগ্রেশন ফাইল এখন তৈরি করো না, এটা কি আমরা মাইগ্রেশন ইউজারটা অটোমেটিক দেওয়াই আছে। এই যে ইউজার.php আছে না, এই যে এটা কিন্তু একটা মডেলের নাম, এটা কিন্তু একটা
মডেলের নাম আমরা কিন্তু শিখেছি এমবিসি, তাহলে এমবিসি কি মডেল ভিউ কন্ট্রোলার। সেই ইউজারটা দেওয়া আছে কোথায়? অ্যাপের ভিতরে আছে। কোথায় আছে? অ্যাপ। এই অ্যাপটা এখানে লিখলাম, এই অ্যাপটা লিখলাম এখানে এখানে, আর এই ইউজারটা লিখলাম এখানে, আমি করাই নিলাম। এখন আমি লিখব হলো কি পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন, ফাংশন ভিউ। কোন ভিউ লিখবো আমি? খেয়াল করে দেখো, সেকেন্ড বার দিয়ে শেষ করে দিলাম। এই ভিউ কোন ভিউ লিখলাম? এই ভিউটা, এই ভিউটা লিখলাম, এই যে এই ভিউটা একই ধরে কাজ করবে। ঠিক আছে, এখন আমি এখানে কাজ করব কি, আমি একটা একটা নেই, ভেরিয়েবল নেই, ডলার ইউজার্স। কি নেব আমি? ডলার ইউজার্স, ক্যাপস ইউজার্স সমান কি নিব আমি? ইউজার কন্ট্রোলার। কোনটা নিব? ইউজার মডেল। কি করব? গেট করব। কি করব? গেট বা ওয়াল দিলেও হবে। গেট কি দুইটা দিতে হবে? দুইটা কলন, ডাবল কলন। ঠিক আছে, এখন আমি রিটার্ন ভিউ করব। দেখি, এখন দেখো এটাকে আমি রিটার্ন ভিউ করব। রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ এর ভিতরে আমি এটা, এখন আমার কাজ দেখো, এখন দেখো আমি কি কাজ করব। এই যে ভিউস আছে না, ব্যাক এন্ডের ভিতরে আমি 8টা ফোল্ডার তৈরি করবো। শেষ, ব্যাক এন্ডের ভিতরে আমি 8টা ফাইল তৈরি করব। ফাইলের নাম দিব কি? ইউজার। খেয়াল করো ভালো করে, ব্যাক এন্ডের ভিতরে এটা আসতে আবার সময় লাগে। ইউজার এখন তাড়াতাড়ি আসে। ইউজার, এ দেখো ইউজার, আমি আগে লিখবো ইউজার, ইউজার ডট, এর ভিতরে 8টা ফাইলের নাম দিব হলো কি? আগে ব্যাক এন্ডে লিখি নেই, ব্যাক এন্ড ফোল্ডার নিয়ে ব্যাক এন্ড ডট, খেয়াল করতো ব্যাক এন্ড ডট ইউজার। তারপর আমার কি নাম? এই ফাইলের নাম দিব আমরা একটা, ফাইলের নাম এখানে দিলাম হয়তো ইউজার ভিউ, ইউজার ভিউ। বাস, এই ফাইলটার নাম দেবেন, ফাইল তৈরি করবো। কন্ট্রোল সি দিয়ে, এটা কন্ট্রোল সি দিলাম। এদের ইউজারের উপরে যায় নিউ ফাইলে যাব, যে কন্ট্রোল এস, কন্ট্রোল ফোল্ডারে গেছি নাকি, নিউ ফাইল। সেটাকে শেষ করে দেই। এই যে না, ভালো মন্দ সবই আছে। ইউজার ডট ব্লেড ডট পিএসপি, ইউজার ভিউ ডট ব্লেড ডট পিএসপি নামে ফাইল। আমি কিন্তু এটা ইউজার ভিউ, কোনটা দিলাম আমি? এই যে ইউজার ভিউটা। এখন এটাকে আমি কম্প্যাক্ট করব। দুইভাবে কাজ করা যায়, আমি কম্প্যাক্ট হিসেবে আগে শিখাই। এটাকে আমি কম্প্যাক্ট করব, কম্প্যাক্ট দিব, এখানে আমি নাম দিব সিঙ্গল কোটেশনের মধ্যে এই যে ইউজার্স আছে না, এটা আমি এখানে দিয়ে দিব, এই ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিব, দিয়ে আমি এটা শেষ করে দিলাম। এখন কাজ কি দেখো, এখন যদি আমি এটা ক্লিক করি ফাঁকা পেজ দেখাবে, এখন দেখাবে ফাঁকা পেজ। রিলোড দিলাম, ফাঁকা পেজ দেখো, আমি পেজ কিন্তু পাইছি। দেখ, মনোযোগ দাও, ঘুমাইছো না? এখনো এদিক তাকা ভালো করে, যে এই যে খেয়াল করে দেখো, যে আমার কিন্তু এতক্ষণ পেজ পাইছিল না, এখন কিন্তু পেজ পাইছে। পেজের ভিতরে কিন্তু কিছু নাই, পেজের ভিতরে কিন্তু কিচ্ছু নাই। খেয়াল করে দেখো, এখানে আমি রিলোড দিলাম, বাস, পেজের ভিতরে কিছুই নাই। এখন দেখো কাজটা হলো কি, যে আমাকে এই পেজের ভিতরে কিছু কাজ করতে হবে। তাহলে আমরা হোম কন্ট্রোল আছে না, হোমের ভিতরে লেআউটসের মধ্যে, ব্যাক এন্ডের মধ্যে লেআউট, এই হোম আছে না, এই হোম ফাইলে যা যা আছে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করি, ইউজার্স ভির মধ্যে এনে দিলাম। হোমের যা যা আছে সব আমি ইউজার্স ভির এনে দিলাম, কিন্তু আমার কাজ নাই, কোনগুলোর কাজ নাই। আমি এখন একটু রিলোড দেই, কি আছে দেখো, এটাই কিন্তু আসলো, কিন্তু আমার তো এই পেজ নিব না আমি, এগুলো তো আমার দরকার নাই, এগুলো কিন্তু আমার দরকার নাই যেগুলা। এখন দেখো আমার এই যে নিউ অর্ডার্স এলে কন্টেন্টগুলো, যে এগুলো কোনো দরকার নেই আমার।
এটা দরকার নাই, আচ্ছা একে একে ধরলে ভালো হতো। এটা দরকার নাই, এটা দরকার নাই। এই সিরিজগুলো বাতিল বাতিল করে দিচ্ছি, ভালো খেয়াল করো, সিরিজগুলো সব বাতিল করে দিলাম। বাস, এখন আমার কাজ হলো এগুলো সব তুলে দিলাম। এখন আমি যদি এর দিই, বাস আমি এটা পেলাম। কিন্তু এই দেখো খেয়াল করো, সুন্দর কিন্তু আসতেছে। এটা আছে কত, ড্যাশবোর্ডের মধ্যে 7 আছে না, এটার দরকার নেই আমার। এই ক্লাসটা তুলে দিই, যে 7 আছে না, এটা আমি 12 করে দিব। এই কার্ডটাকে আমি 12 করে দিব। আচ্ছা 12 করে দিলাম। এখন দেখো এটার ভিতরে আমার ক্লাস সেকশন এলজি না দিয়ে এমডি দিব আমরা, এমডি 12। এখানে দেখো যে ডিপ ক্লাস হেডারের ভিতরে টাইটেল আছে। আচ্ছা টাইটেল দরকার নাই, সরাসরি আমরা দিব হলো হেডার, এটুকু দরকার নাই। কাট, শুধু কাট বের করবো, কাট টুলসের দরকার নাই। এগুলো ইউএল ক্লাস, এটাও দরকার নাই। কার্ড, কার্ড বডি, আচ্ছা কার্ড এখানে শেষ হলো কি জন্য, ওই কার্ড তো আছে, এই কার্ডের কোনো কার্ড টুলসের দরকার নেই। কার্ড বডি দেখো আমরা কিন্তু আগের গুলোই ফিরে আসতেছি। এই যে 12 নিলাম, ডিপ ক্লাস কার্ড হেডার, এখানে আমি দিয়ে দিই হলো একটা H5 এর মধ্যে দিয়ে দিই, বা H6 এর মধ্যে দিয়ে দিই, H4 এর মধ্যে দিই 4। এর মধ্যে লিখ হলো ইউজার্স লিস্ট, ইউজার লিস্ট। কার্ড বডি আর ডিপ ক্লাস ট্যাব কন্টেন্ট, এই এটাও দরকার নেই, ট্যাব কন্টেন্ট। কার্ড বডি রাখলাম, সব সুন্দর করে নিলাম। এখন দেখি, বাহ সুন্দর হয়ে চলে আসছে কিন্তু, দেখো সুন্দর হয়। আর এই ড্যাশবোর্ড আমার লেখার দরকার নেই, এই সনটা আমি তুলে দেই, আর উপরে একটু ফাঁকা কম রাখি, এটা তুলে দিলাম। আর এখানে রাউট হোম দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দিব আমরা ইউজার লিস্ট, সব চেঞ্জ করতেছি। দেখো ইউজার লিস্ট, আমরা কিন্তু সব যেখানে চেঞ্জ করবো কোনটা, এটা চেঞ্জ হয়ে গেল কিন্তু। ইউজার লিস্ট, আমি একটা কাজ করতে পারি, এই হেডারটাকে কালার করে দিই, সুন্দর কালার করে দেই। হেডার, হেডার স্টাইল, স্টাইলের মধ্যে দিব হলো ব্যাকগ্রাউন্ড কালার, কালার কন্ট্রোল শিফট সি, নতুন একটা নিচ্ছি, দেখি কাজ করে দেখি। হ্যাঁ কালার পিকার, হ্যাঁ কাজ করছে। মানে ওই আমার ইয়েতে যা নিতে হবে না, ওই HTML কালার করে দেয়, কিন্তু এটা লোড নিতে সময় লাগে। এখান থেকে একটা আমি কালার নিয়ে নিই, একটা সুন্দর কালার নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ আলাদা একটা নিচ্ছে, কোর্স চলে আসছে কিন্তু। হুম, তারপরে কালার নিলাম, এটা কালার হোয়াইট নেই, কালার হোয়াইট আইটি, দেখতে যাতে সুন্দর লাগে, দেখতে যাতে সুন্দর লাগে, দেখো ঠিক আছে। অন্যরকম কালার তোমরা ইচ্ছে মতো নিবে। ইউজার লিস্ট নিয়ে আসলাম। এখন আমরা এখানে একটা ট্যাগ নেব, এখানে আমরা সাজে নিই, একটা অ্যাঙ্কার ট্যাগ নিব আমরা, অ্যাঙ্কার ট্যাগ। এখানে আমরা ক্লাস দিব হলো, খেয়াল করো, বিটিএন ক্লাস, ক্লাস বিটিএন, বিটিএন ওয়ার্নিং দেই, ওয়ার্নিং, ঠিক আছে। এখানে লিখে দিই হলো অ্যাড ইউজার, অ্যাড ইউজার, এখানে ক্লিক করি, আর ফ্লোট লেফট করে দিই। এখানে একটা ফ্লোট রাইট, ফ্লোট রাইট, লেফট রাইট। দেখো এক একে সব আমরা ডিজাইন করে নিচ্ছি কিন্তু। ফ্লোট, ওইটা এই S4টা আমরা এখানে এই জায়গায় করে দিই, এজন্য এরকম হচ্ছে। এই S4টা আমরা কিন্তু এর ভিতরে রাখলাম, সব একটার ভিতরে রাখলাম, S4 এর ভিতরে রাখলাম, তাহলে ঠিক হয়ে যাবে। সুন্দর হলো না? অ্যাড ইউজার, এখানে একটা আমি আইকন ইউজ করতে পারি, আইকনটা ভুলে গেলাম।
আচ্ছা, ওটা আমি আই এফ এফ এ প্লাস সার্কেল মনে হয়, প্লাস সার্কেল ওরকম একটা ক্লাস আছে। আই দেখি দেই তো, আই ট্যাগ প্লাস এফ এ, এটা তো কোনো এফ এস আছে নাকি সেটা দেখা লিখো, এফ এস প্লাস সার্কেল একটা ক্লাস আছে, দেখি কাজ করে নাকি, দেখি এটা কি ক্লাস ইউজ করছে সেটা পড়া যাবে। এফ এ আচ্ছা এফ এ দিই তো খালি, মানে এটা তোমার 5 যত সম্ভব আইকনের। হ্যাঁ ক্লাস চলে আসছে, দেখছো এত সুন্দর লাগলো। এখানে কিন্তু কোনো রাউট দেওয়া না, এখানে ক্লিক করলে আমরা কি, এখানে ক্লিক করে কোথায় যাবো আমরা, অ্যাড ইউজারে যাবো। সেখানে আমরা কিন্তু রাউট এখানে দেখো, খেয়াল করে দেখো, এখানে তো আমরা ওই রাউট তৈরি করিনি, খালি ভিউটা করাচ্ছি। এখন আমরা কাজ কি দেখো, আমরা তো সব বিধান মোটামুটি নিয়ে আসলাম। এখন এই বডির ভিতরে আমরা টেবিল নিবাটা, কি নিবাটা, টেবিল। খেয়াল করে দেখো এত কত সহজ। টেবিল নিলাম, টেবিলের কিছু ক্লাস দিয়ে দেই, ক্লাস টেবিল টেবিল হ্যাঁ একবার নিচে তো একটা নিচ্ছে না, টেবিল বর্ডারেট। আচ্ছা ক্লাসগুলো পরে বোঝাচ্ছি, আগে এমনি থাক আগে। এর ভিতরে আমরা প্রথমে নেব টি হেড, কি নেব আমরা, টি হেড। টি হেডের মধ্যে আমরা নেব কি, টিআর। টিআর এর মধ্যে নেব টিএইচ। আমরা টিএইচ কটা নিতে পারি, কন্ট্রোল সি, আপাতত কল করে নেই। কি কি আছে, আইডি, নেম, ইমেল, মোবাইল, আর সব নিয়ে রাখি, ইমেজ নিয়ে রাখি, আরটা নিয়ে রাখি হলো অ্যাকশন। তাহলে আরও কটা নেই, প্রথমে নিব হলো, প্রথমে নিতে হবে আমাকে একটা সিরিয়াল এসএল, তারপরে আইডি, তারপরে নেম, তারপরে হলো ইমেল, তারপর হলো মোবাইল, আর দুটো নিব, নিয়ে রাখি সমস্যা নাই। তারপর ইমেজ অ্যাকশন, বাস এই কটা নিলাম। আর তারপর টি এর শেষ কিন্তু, তারপর নিব টি বডি, টি বডি, টি বডির মধ্যে আবার টি আর নিব, টি আর ভিতরে টিডি নিব, টিডি, 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 টিডি আমরা লাগতেছে এখানে যে কটা আছে সে কটাই, কন্ট্রোল সি, কটা আছে 3 3 6টা, 6টা। আমি এমনি চেক করার জন্য দেই, এমনি এক দিলাম। এখন রিলোড দেই, দেখো চলে আসছে, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগতেছে না টেবিলটা, তাই না? এই জন্য আমার কাজ করবো কি, এটা এখানে যাই, এর ক্লাস দেবো টেবিল বর্ডারেট, এটা বর্ডারেট চলে যাচ্ছে। তারপরে দেখো বর্ডার দিলে মানে আগে চেঞ্জ বর্ডার আসলে, কিন্তু ঘরগুলো বেশি মোটা হয়েছে। তারপর দেবো টেবিল এসএম, টেবিল এসএম মানে ছোটো, ঘরগুলো ছোটো হয়, ছোটো হয়ে গেল। তারপর দিলাম টেবিল হোভার দিয়ে দিই, টেবিল হোভার, আচ্ছা হোভার কি কি আছে, লাইট, আচ্ছা লাইট হোভারই থাকে। এখন এই যে এরকম কাজ করবে দেখা যায়, মানে 8 পেজে গেলে, কিন্তু এখানে একটু কম পড়লো কি জন্যে সেটা চেক করি, একটা মনে কম গেছে, 3 4 7টা, এখানে নিচে 6টা। বাস আমার কিন্তু হয়ে গেছে। এখন আবার কাজ কিন্তু মূল কাজ কি, ওই যে দেখো ডাটাটা কীভাবে সহজে, কত সহজে উঠে আসে, দেখো খেয়াল করে, এখন ডাটাটা কত সহজে উঠে আসে। এখন দেখো আমরা এখানে একটা কোড লিখবো, ভালো করে খেয়াল, এদের টি বডির নিচে একটা কোড লিখবো,
অ্যান্ড ফর ইচ লুপ চালাবো, দেখো কি সহজ, ফর ESCH ফর ইচ, ফর ইচে আমরা এখানে দেখো ফর ইচ নিচ্ছি না, এখন আমরা যে ইউজার কন্ট্রোলে যাই কি নিচ্ছি, এখানে ইউজার্স আছে না, এই যে ইউজার্স, এটাকে ধরবো আমরা ডলার ইউজার্স অ্যাস ডলার কি, এটা সিরিয়ালের জন্য নিব আমরা, ডলার কি ডলার ইউজার আমার কিন্তু কাজ শেষ। এখন আমি এই কোথায় কোথায় শেষ করবো, টি বর্ডের নিচে শেষ করব আমরা। এন্ড ফর ইচ কি করে দেবো আমরা, এখানে শেষ করে দেবো এন্ড ফর ESCH এন্ড ফর ইচ, এটুকু করে দিলাম। কিন্তু এর থেকে শুরু করে এখন আমি দেখি কোনো ভুল ত্রুটি থাকবে নাকি, না কোনো ভুল ত্রুটি নাই। এখন দেখো এখানে আমি দিব কি ডাবল ডলার কি +1, খেয়াল করে দেখো এটা কত মজা, +1 করে দিলাম, তাহলে সিরিয়ালটা সে অটোমেটিক নিয়ে নিবে। এখানে আমি কি করবো, সবগুলো ডাবল কালির মধ্যে কি লিখবো, ডলার, এদের খেয়াল করে দেখো এখানে ডলার ইউজার, এদের এই ইউজার যে আছে, এই ইউজার যে আছে, এই ইউজার আমরা লিখবো আমরা ডলার ইউজার কি দিব আমরা আইডি। আবার একই জিনিস দেখো খেয়াল করে দেখো, কপি করি Ctrl+C Ctrl+V সবগুলোতে দিয়ে দিলাম, ভি আপাতত নাই, এটা দিয়ে দরকার নেই। আইডি বার আমরা কি নিছি, প্রথম আইডি, তারপর নিব কি আমরা নেম নিছি না, নেম, তারপরে ইমেইল, তারপর কি নিছি মোবাইল, এটা ফাঁকায় আছে থাক। এখন আমি রিলোড দিই, দেখছো নাম চলে আসছে। তাহলে ডাটা আমরা কত সাথে তুলে নিয়ে আসলাম, এই ডাটা কোথায় আছে, এই যে এই ডাটা আমি তুলে নিয়ে আসছি, তাহলে আমি সহজে কিন্তু ডাটাগুলো পাই গেলাম। তাহলে সহজ না, তাহলে পিএসপি আমরা কত কি ফেস অ্যাসোপ আইডি ধরো, এটা ধরো, সেগুলো আছে। আমি কি দিলাম, খালি এই ইউজারে ধরলাম যেটা কম্প্যাক্ট করছে, সেখানে এনে দিলাম কি ইউজার্স ডলারে এসকি, মানে অটোমেটিক বাড়বে, যতগুলো নিব তার কি হবে অন করে বাড়বে। এই যে ডলার ইউজার, এটার নাম কিন্তু এক হওয়া যাবে না, আবার খেয়াল করো এখানে ইউজার্স নিচ্ছি, কিন্তু এখানে ইউজার নিচ্ছি, ইউজার দিয়ে আমরা যতগুলো করবো ততগুলো উঠে আসবে। তাহলে আমরা কিন্তু ডাটাটা উঠে আসছে। তো আমি হেডার একটা কালারটা চেঞ্জ করে দিই যাতে সুন্দর লাগে, যে আমরা স্টাইল করে দিই একটু, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার আমরা জাস্ট লাইট গ্রিন করে দিই আপাতত দেখার জন্য, লাইট গ্রিন, যাতে সুন্দর লাগে। বাস, আরও কাজ আছে আমাদের সামনে, যে এখানে যে যাতে আমরা যে সার্চ করে নিয়ে আসতে পারি কয়টা পেজ, অর্থাৎ ডাটা টেবিল যে লিঙ্কগুলো, ওগুলো যাতে করতে পারি, সেগুলো আমরা আস্তে আস্তে কাজ করবো, সমস্যা নাই। তাহলে আমাদের ডাটা কিন্তু তুলে নিয়ে আসছি। তাহলে আমি কি করালাম, যে সহজে কিন্তু আমরা ডাটা তুলে নিয়ে আসতে পারলাম। ঠিক আছে, যে আমার এই ইউজার ভিউজ যদি আমি ক্লিক করি, আমি যদি আবার এখানে যাই, এখানে নট ফাউন্ড দেখাচ্ছে কেন, যে আমার কিন্তু এই রাউটটা দেওয়া নাই, এটা খেয়াল করো। আমি কিন্তু এখানে ক্লিক করলাম, আমার রাউট দেওয়া না দেখে আমার আসলো না, কিন্তু আমি এখন এমন কাজ করবো যেন এখানে ক্লিক করলে আমার মূল পেজটা চলে আসে। সেজন্য কাজ করব কি, আমরা master.blade.php যাবো, যাওয়ার পরে ছবির অ্যাডমিন এলটি লেখা আছে না, দেখো ইউজার্স, এদের ফাঁকা আছে, কিন্তু এটা ফাঁকা আছে, এখানে দিব রাউট। আচ্ছা, এখানে ইউআরএল দেবো, তাই ইউআরএল দিলাম হলো ./ তাও কাজ করবে, সমস্যা নেই। কি এটাতে নিয়ে গেল কে, হোম দিছি নাকি আমি, ও দেখ তো এখানে দেব URL/home, হোম মনে আছে।
স্ল্যাশ হোম কোন জায়গায় বুঝবো আমরা, যে স্ল্যাশ হোম এই যে এখানে আছে, দেখো ইউআরএল দিছি কিন্তু ড্যাশ ইউআরএল হোম দিছি, আর শুধু হোম দিলে কিন্তু আসবে, কারণ রাউট দিলেও আসে, ইউআরএল দিলে আসে, তাহলে কত সহজ। আমার কিন্তু অত কিছু লেখা লাগছে ডট পিএসপিএল আগে কিন্তু লেখা লাগছে, প্রত্যেকটা পেজের নাম লেখা লাগছে, কিন্তু সেটা রাউট নাম লিখলে হয়ে যাচ্ছে। তাহলে আমি কিন্তু ইউজারগুলো কিন্তু তুলে আসলাম, আমি যেখানে ইউজার ক্লিক করি, আর এখানে আরও কিছু কাজ আছে আমার শেখাতে হবে, সেটা হলো তোমার এই যে এখানে সরাসরি এখানে শো হয়ে আছে, এটা যেন করা যাবে না, যে ওখানে আমি যেটা ক্লিক করব সেটা যেন শো হয়ে থাকে। তাহলে আমার ইউজার কিন্তু উঠে আসছে, ইমেজটা নাই দেখে আমরা ইমেজ বসাতে পারি নাই। এরপরে আমরা কাজ করব কি, যে অ্যাড ইউজার একটা অপশন, মানে যাতে আমি কোনো একটা, ধরো আমি ইউজার তৈরি করব, ভিতর থেকে যেন একটা ইউজার তৈরি করা যায়, এখানে ক্লিক করলে যেন একটা ইউজার তৈরি হয়, এখানে ক্লিক করলে একটা ইউজার টেবিল একটা ফর্ম আসবে। আমি যদি ইউজার, এখানে তো জাস্ট খালি কয়টা ছিল, এখানে অপশন আছে কয়টা, নেম ইমেল মোবাইল, কিন্তু আমি আরও অ্যাড করে দেবো, এখানে আরও কিছু অ্যাড করে দিব। কি কি দিব, যে তোমার নেম মোবাইল দিছি, অ্যাড্রেস দিব, ইমেজটা দেওয়া হয় না ইমেজটা দিব, আপাতত এই দুটাই, ইমেজ আর হলো অ্যাড্রেসটা। আর কীভাবে অ্যাড করা লাগে সেটা আমরা দেখে দিব আগামী ক্লাসে। তাহলে আমরা কিন্তু ডাটাটা তুলে নিয়ে আসতে পারছি। ঠিক আছে, এটা আমি আপাতত স্টপ করে দেই।